আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে তিনি আমাকে বরাবরের মতো সপ্তাহ শেষে শেষ করে বৃহস্পতিবার দিনে আমাদের দ্বিতীয় ক্লাস অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমাদের 34 নং ক্লাস এবং আমরা আজকে যা যা শিখব, অর্থাৎ আগামী সপ্তাহ জুড়ে যা আমরা শিখব, অর্থাৎ আজকে রাত্রে আপনাদের কাছে পিডিএফ যাবে এবং আপনার হচ্ছে মঙ্গলবার পর্যন্ত যে সকল পড়াগুলো আপনারা পড়বেন সেই পড়াগুলো আমরা অ্যাডভান্স দেখব। তো আমরা আলোচনা করছিলাম যে ডেইলি ইউজড অ্যারাবিক এক্সপ্রেশনস অ্যান্ড সাপ্লিকেশনস, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা আমাদের মাঝে ইসলামিক কালচারে অনেক বেশি অ্যারাবিক ওয়ার্ড ইউজ হয় এবং সেই ওয়ার্ডগুলো আমরা বলি, কিন্তু সেই ওয়ার্ডগুলো অর্থ আমরা বুঝি না বা জানি না। সেই শব্দগুলোর অর্থগুলো কি সেই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম এবং সেইগুলোর ভিতরে মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াগুলো চলে আসে। এই দোয়াগুলোর অর্থগুলো কি সেটা আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন দেখবো সেটা হচ্ছে মন্দ গুনাহ বা শয়তানি কোনো কর্মকাণ্ড দেখলে যা বলতে হয়। কি বলতে হয়? নাউজু বিল্লাহি মিন যালিক। আমরা মাঝে মাঝে কিন্তু বলি যে আস্তাগফিরুল্লাহ, নাউজু বিল্লাহ, নাউজু বিল্লাহি মিন যালিক। এই যে কথাগুলো বলি, এটা মানে কি? মানে হচ্ছে নাউজু বিল্লাহি মিন জালিক। নাউজু আমি আশ্রয় চাই বা আমরা আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে। মিন মানে হতে, জালিকা মানে হচ্ছিল এটা থেকে, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তো আমরা যদি এই নাউজু বিল্লাহি মিন জালিকে যদি ভেঙ্গে ভেঙ্গে দেখি তাহলে কি পাই? পাচ্ছি এখানে আহ নাউজু, দেখতে পাচ্ছেন নাউজু। এই নাউজু কিভাবে তৈরি হয়েছে? নুনকে যদি আমি আলাদা করে দেই তাহলে এখানে নুনকে আলাদা করার পর চলে আসলো আউজু। আমরা আমরা পড়েছি যে আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউজু আমি আশ্রয় চাই, মিনাশ শাইতানির আউজু বিল্লাহি কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহর কাছে আশ্রয় চাই কার কাছ থেকে? মিনাশ শাইতানির রাজিম, মানে বিতাড়িত শয়তান থেকে। ওই যে আউজু আমি আশ্রয় চাই, এই আউজু হচ্ছে এই আউজু। এই আউজুর সাথে যখন না যুক্ত হয় তখন সেটা হয়ে যায় আমরা। আমরা আশ্রয় চাই বিল্লাহি। বিল্লাহি মানে হচ্ছে আল্লাহর কাছে। মিন মানে থেকে, জালিকা মানে হচ্ছিল এটা বা সেটা বা ওইটা, মানে দূরবর্তী কোনো কিছু, ইংরেজিতে দ্যাট। এই দ্যাট বোঝাতে বা দূরবর্তী কোনো কিছুকে নির্দেশ করতে এই জালিকা শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। তো এই যে পুরো চারটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ডের ভিতরে আমাদের জালিকা শব্দটি হচ্ছিল নতুন শব্দ এবং মোটামুটি এই নাউজু বিল্লাহি মিন এই সকল শব্দের সাথে আমরা পরিচিত। কারণ নাউজু এখানে আউজুর সাথে আমার রিলেটেড, শুধু না যুক্ত করে দিলেই আমাদের এখানে আমরা হয়ে যাচ্ছে। আর এই সেন্সটাও আমরা আমাদের রমাদান ক্লাসে পেয়েছি। এরপরও আমি আপনাদের সামনে একটু বোঝানোর জন্য নাউজুটুকে একটু ব্যাখ্যা করছি। এই যে নাউজু, নাউজু মানে হচ্ছে আমরা আশ্রয় চাই, এবং আউজু, আউজু মানে হচ্ছে আমি আশ্রয় চাই। আশা রাখি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা পড়েছি ইয়াকা না আবুদু, তাহলে আমি যদি বলতাম আবুদু, অর্থ হয়ে যাবে আমি ইবাদত করি। আর যখন বললাম না আবুদু, তো অর্থ হয়ে গেল আমরা ইবাদত করি। ঠিক আছে। তারপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যদি বলতাম আস্তাঈন তাহলে অর্থ হচ্ছে আমি সাহায্য চাই। যখন বলছি নাস্তাঈন তখন অর্থ হয়ে গেল আমরা সাহায্য চাই। তাহলে কোনো ভার্বের সাথে যখন এই না, নুন জবর না যখন যুক্ত হয়, যখন নুন জবর না যখন যুক্ত হয় তখন সেটা অর্থ হয়ে যায় আমরা। এই নাউজুর ইনসাইটটা আসলে কি? ইনসাইটটা হচ্ছে এখানে আমরা যখন আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা এই আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা আসলে চারটা বিষয়কে সামনে নিয়ে আসি। এক নাম্বার, আমাদের আধ্যাত্মিকতা নিয়ে আসি কিভাবে? আল্লাহর কাছে মানে শরণাপন্ন হওয়া। আমরা সকল কাজের ক্ষেত্রে আল্লাহর কাছে আমরা শরণাপন্ন হচ্ছি। এর মাধ্যমে কি হয়? আমরা অন্তরে শান্তি ফিরে পাই, শান্তি পাই অন্তর। এটাকে অন্তর এখান থেকে প্রশান্তি খুঁজে পায়।
কারণ আমরা জানি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য তারা হচ্ছে আল্লাহ, মুমিনদের কাছে আল্লাহ হচ্ছে অভিভাবক। তাহলে এই অভিভাবককে আপনি যদি বানাতে চান, আপনাকে তার কাছে বারবার ফিরে যেতে হবে। আপনি যখন আল্লাহর কাছে যখন বারবার আপনি ফিরে যাবেন, তখনই আপনি যে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে অভিভাবক, সেই ব্যাপারটা তখন কিন্তু পরিষ্কার হয়। দ্বিতীয়ত হচ্ছে নৈতিকতা বা নৈতিক গুনাহ বা ভুল থেকে নিরাপদ থাকা। আপনি এমন একটা কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি জানেন এই কাজটা অপরাধ, পূর্ণ একটা কাজ, বাট আপনি আপনার হাওয়া প্রবৃত্তির কারণে কাজ করার দিকে আপনি অগ্রসর হচ্ছেন। কিন্তু হঠাৎ করে আপনার ভিতরে সেন্স চলে আসলো, না আমি কাজটা করবো না, আল্লাহ দেখছেন, আমি আল্লাহকে ভয় পাই, আমি কাজটা করবো না। এই যে গুনাহ ও ভুল, এই যে যে কোনো প্রকার ভুল থেকে আপনি যাতে করে আল্লাহ সুবহানাহু কাছে যেন আপনি নিরাপদে থাকতে পারেন, এই জন্য আমরা কি বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বা না আউযু বিল্লাহি বলে থাকি, যাতে করে আমি যখন আল্লাহ সুবহানাহু তাআলার জিম্মাদারিতে যেন চলে যাই। তৃতীয়ত হচ্ছে আত্মরক্ষা। শয়তান সবসময় আমাদের চায় আমাদের পথভ্রষ্ট করতে। শয়তান আমাদেরকে বিপদের ভয় দেখায়, আমাদের দুঃখের ভয় দেখায়। এই বিপদ দুঃখ যাই হোক না কেন, যেহেতু এই সকল বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন ছাড়া হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়া হয় না, তাই যাই ঘটুক না কেন, এটা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে যেহেতু এটা পারমিশন কেন্দ্রিক হয়, তো আমি আমার নিজেকে আল্লাহ সুবহানাহু কাছে আমি সমর্পণ করে দিলাম। সো যদি এসে থাকে, আল্লাহ আমার পরীক্ষা করছেন, আমি ধৈর্য ধারণ করব, এবং আমি আমার আহ, সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছে তার প্রতিদান, বা আল্লাহ সুবহানাহুর কাছে আমি তার আহ, আমি আল্লাহ যেন আমাকে যেন ক্ষমা করে দেন, এর বিনিময়ে আমি চাইব। তারপর কি আছে? সর্বশক্তিমান আশ্রয়। আমরা যে কাউকে, যে কোনো শক্তিকে নয়, শুধুমাত্র আল্লাহর কাছেই আমরা আশ্রয় চাই। পৃথিবীতে যত ধরনের আহ বিপদ হোক না কেন, যত ধরনের ঝামেলা হোক না কেন, আমরা সেগুলোকে ভয় পাই না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে রক্ষা করেন, এটাই হচ্ছে সেফটি, এইখানেই হচ্ছে কি আপনার সিকিউরিটি আছে। এটা ছাড়া পৃথিবীতে আর কোথাও আমাকে এই সিকিউরিটি দিতে পারবে না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য সেই সিকিউরিটির বন্দোবস্ত না করেন। তাই এটা হচ্ছে নাউজুর হচ্ছে কি ইনসাইট। তো আমরা কি পড়ছিলাম? নাউজু, আমরা আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে, মিন মানে থেকে, জালিকা, জালিকা মানে হচ্ছে সেটা বা ওইটা। তো জালিকাকে আমরা একটু দেখি। তো আরবিতে এই জালিকা মানে হচ্ছে সেটা, ওটা বা ওই। এই জালিকা শব্দটি হলো পুরুষবাচক। শব্দটি হলো পুরুষবাচক। এক বচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ সিঙ্গুলার ওয়ার্ডের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে জালিকা। যেমন জালিকাল কিতাবু, এটা একটা কিতাব। তাহলে এটা একটা কিতাব, মানে এই যে এখানে কিন্তু আমরা অর্থ বলছি এটা, যেহেতু কোরআনটা যখন নাজিল হয়, যেহেতু এটা লাউহে মাহফুজ থেকে আপনার আপনার পর্যায়ক্রমে কোরআনটা আসে, যার কারণে সেইটা ওই লাউহে মাহফুজের কোরআনের দিকে ইন্ডিকেট করা হয়েছে। যার কারণে জালিকাল কিতাব, ওটা সেই কিতাব। আমি যদি বলি জালিকা কলাম, ওইটা একটা কলম, মানে এটা এটা বলতে ওটা, ওই ওই একটা কলম। তো আপনার এটা হচ্ছে আপনার পুরুষবাচক শব্দ। আর স্ত্রীবাচক শব্দ হচ্ছে হলো, তখন জালিকে বলা হয় না, তখন বলা হয় তিলকা। তিলকা ইমরাআতুন, ওই একটা মহিলা। তারপর বলতে পারি তিলকা সবিয়াতুন, ওই একটি বালিকা। তাই এরকম তিলকা তামারাতুন, ওই একটা খেজুর। তাহলে এরকম করে হচ্ছে কি আপনার মহিলাবাচক শব্দ ক্ষেত্রে তিলকা ব্যবহার করা হয়। ইংরেজিতে যেমন সে বলার ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি পুরুষবাচকের ক্ষেত্রে, মহিলা বা স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে কি সি। এরকম আরবিতে আহ, বস্তুবাচক শব্দ, সেটা যদি আপনার সিঙ্গুলার হয় তাহলে হয় জালিকা, আর যদি বহু বচন, আর যদি সেটা স্ত্রীবাচক হয় তাহলে হয় তিলকা। আরবিতে আরেকটা শব্দ ব্যবহার করা হয় উলাইকা, অর্থাৎ যদি ছেলে মেয়ে স্ত্রীবাচক আপনার পুরুষবাচক যাই হোক না কেন, সবাই মিক্সড থাকে, কোনো সমস্যা নাই। সেটা যদি ডাবল হয়, অর্থাৎ আপনার যদি সেটা যদি আপনার বহু বচন হয়, তাহলে আমরা ব্যবহার করে থাকি উলাইকা। উলাইকা মানে হচ্ছিল, মানে এটা আপনার সেই দূরবর্তী আর দূরে যেগুলো থাকে সেই ক্ষেত্রে এই উলাইকা শব্দ ব্যবহার করা হয়। যেমন উলাইকাল্লাযীনা উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, সেই সমস্ত লোকেরা তারা হেদায়েতের বিনিময় বা হেদায়েতের পরিবর্তে তারা পথভ্রষ্ট, মানে পথভ্রষ্টতাকে তারা কিনে নিয়েছে। তাহলে এই যে সেই সমস্ত লোকের, অর্থাৎ যারা কোরআনটাকে আপনার মানে খুবই সস্তা ভাবে কোরআনটাকে সেল করে দিয়েছে, সস্তা ভাবে কোরআনটাকে মূল্যায়ন করেছে। কোরআনে আমরা পাই আপনার হচ্ছে গিয়ে
আহ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাহলে এই সেই সমস্ত লোকেরাই হচ্ছে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, এবং সেই সমস্ত লোকেরাই হচ্ছে কি সফলকাম। অর্থাৎ সূরা বাকারার 5 নম্বর আয়াতে বলা হয়েছে এটা। অর্থাৎ যখন আমরা ঈমান আনবো, আমরা যখন তাকওয়া অর্জন করব, এই তাকওয়া অর্জন করার কারণে আমরা কি হইলাম, আমরা সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হলাম যারা কিনা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে। তাহলে যে এখানে উলাইকা দ্বারা দূরবর্তী, অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুঝাননি, বা এটা শুধু সাহাবীদেরকে বুঝাননি, এর পরবর্তী যত মানুষ আসবে কিয়ামতের আগ পর্যন্ত সকল মানুষদেরকে ইন্ডিকেট করা হয়েছে। তো আসলে কি বুঝাতে পেরেছি যে উলাইকা এখানে স্ত্রীবাচক পুরুষবাচক সবই মিক্সড, বহু বচন হয়। এবং জালিকা শব্দটি হচ্ছে গিয়ে দূরবর্তী কোনো শব্দ, সেটা পুরুষবাচক এক বচন হলে, আর তিলকা হচ্ছে কি আপনার স্ত্রীবাচক এক বচন হলে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ফ্রেজে। বিপদে ধৈর্য ধারণ করলে, অথবা কেউ মৃত্যুবরণ করলে, কোনো কিছু হারিয়ে গেলে, অথবা আপনার আমরা ওই সময়টা যে দোয়াটা পাঠ করব সেটি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ও ইন্না আর আমরা নিশ্চয়ই, ইলাইহি তার দিকেই, রাজিউন ফিরে যাব। সূরা বাকারার 156 নম্বর আয়াত। এটা আমরা জানি যে সূরা বাকারার এটা 55 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও সালাতের মাধ্যমে, তার কাছে তোমরা সাহায্য চাও, এবং নিশ্চয়ই তিনি যারা ধৈর্যশীল তাদের সাথে তিনি আছেন। তারপর আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন প্রক্রিয়া তিনি পরীক্ষা নিবেন সেই পরীক্ষা কথাগুলো আলোচনা করা হয়েছে। তারপর ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তিনি আমাদের বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে গিয়ে আহ, ভয়, ক্ষতি, তারপর হচ্ছে আপনার জীবনের আশঙ্কা, তারপর হচ্ছে আমাদের সম্পদের বিনাশ, এই ধরনের বিপদের মাধ্যমে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। এবং পরবর্তী বলা হচ্ছে যে ইজা 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 আসাবাতহুম মুসিবাতুন, যখন তাদের কাছে এই ধরনের যখন বিপদ চলে আসে তখন তারা বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই হচ্ছে আমরা আল্লাহর জন্য, ও ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব। তো আমরা এখন আমরা একটু শাব্দিক ব্যাখ্যায় চলে যাই। আহ, এই পুরো বাক্যে আমাদের দুটো হচ্ছে নতুন শব্দ, ইলাইহি রাজিউন। প্রকৃতপক্ষে আসলে শব্দ আসলে একটা, রাজিউন। আমরা একটু বোঝানোর জন্য আমরা দুটো শব্দ দিয়েছি, আমরা তিনটা শব্দ দিয়েছি। মূলত শব্দ হচ্ছে আমাদের রাজিউনটাই মূল। ইন্নাকে যদি আমরা ভেঙে দেই, ইন্না মানে নিশ্চয়ই, নুন আলিফ জবর না মানে ইন্না নিশ্চয়ই আমরা, অলরেডি বারবার আলোচনা করেছি না মানে আমরা হয়। তাহলে ইন্না যুক্ত হয়ে গিয়েছে, ইন্না মানে নিশ্চয়ই, নুন আলিফ জবর না মানে আমরা, ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ও ইন্না অলরেডি এটা আমাদের পুরাতন শব্দ, নিশ্চয়ই আমরা, ইলাইহি, তো ইলাইহি এটা হচ্ছে যুক্ত শব্দ। তো ইলাইহি, ইলাইর এই যে ইলা সাথে যুক্ত হয়েছে হি, তাই ইলা মানে তার কাছেই, এবং হি বলতে হচ্ছে ইলা মানে কাছে বা নিকটে বা দিকে, আর হি বলতে বুঝে হচ্ছিল তার, তার দিকে রাজিউন ফিরে যাব। এখানে হি বলতে কার দিকে? আল্লাহকে বোঝানো হয়েছে। যে হাটা হচ্ছে প্রোনাউন, যেহেতু এই হি দ্বারা হচ্ছে গিয়ে এই হা দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে, তার হাটা হচ্ছে প্রোনাউন। তাহলে ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা তার দিকে ফিরে যাব। তো আমরা একটু দেখি যে এই যে ইন্না, ইন্না মানে নিশ্চয়ই আমরা, তাহলে ইন্না, এই যে নিশ্চয়ই, ইন্না হলো আপনার যে কোনো শব্দের আগে যদি ইন্না শব্দটি যদি ব্যবহার করা হয়ে থাকে তখন সেখানে এমফাসাইজ করা হয়, সেই বিষয়টাকে এমফাসাইজ করা হয়। এবং নুন আলিফ জবর না, এই যে না, না মানে হচ্ছে হলো আমরা, যেটা হচ্ছে কি আপনার হলো প্লুরাল প্রোনাউন। এই জন্য আপনি দেখবেন আমরা পড়েছি সূরা, আমরা পড়েছি হচ্ছে গিয়ে আহ জায়নামাজের দোয়ার সময় অমা আনা মিনাল মুশরিকিন, এই যে আনা, তা আনা মানে কি নিশ্চয়ই আমরা, এই যে এখানে নুন আলিফ জবর না যুক্ত হয়েছে, এটা হলো প্লুরাল প্রোনাউন।
তারপর কি আছে? তারপর আছে হচ্ছে কি আপনার হলো ইলাইহি। তো আমরা তো দেখি ইলাইহি, এই যে ইলাইহি শব্দটি, ইলা, ইলা মানে ইলাইহি অর্থ হচ্ছে তার কাছে বা দিকে। তো ইলা মানে কি? ইলা মানে হচ্ছে হলো দিকে, কাছে বা নিকটে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আর হি, এটা অর্থ হচ্ছে তার, তারা বা তাকে। এই হা দ্বারা বোঝানো হয় তার, তারা বা তাকে, যেটা হলো সিঙ্গুলার প্রোনাউন। তাহলে ইলাইহি তার দিকে। তাহলে কি তার হচ্ছে তারপর রাজিউন। রাজিউন অর্থ হচ্ছিল ফিরে যাব, নিশ্চয়ই আমরা তার দিকে ফিরে যাব। রাজিউন, নিশ্চয়ই আমরা তার দিকে ফিরে যাব। তাহলে আপনার হচ্ছে রাজিউন, নিশ্চয়ই তার দিকে ফিরে যাব। আমরা চলে যাচ্ছি পরবর্তী শব্দ। আহ সাহাবীদের নাম শুনলে যে দোয়া পাঠ করতে হয়। আমরা সাহাবীদের নাম শুনি, বিভিন্ন সাহাবীদের নাম শুনি, সাহাবীদের নাম শুনলে আমরা যে দোয়াটা পাঠ করি, রদিয়াল্লাহু আনহু, রদিয়াল্লাহু আনহা, রদিয়াল্লাহু আনহুম। আর রদিয়াল্লাহু আনহু অর্থ কি? আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়েছেন। এটা এক বচন, পুরুষের ক্ষেত্রে বোঝানো হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ যদি কোনো পুরুষ সাহাবীর নাম উচ্চারণ করেন তখন বলতে হবে রাদিয়াল্লাহু আনহু। আর যখন কোনো সাহাবী মহিলা বা মহিলা হয়ে থাকেন তখন বলতে হবে রাদিয়াল্লাহু আনহা। অর্থাৎ যদি একজন নারী হয়ে থাকেন তখন বলতে হবে রাদিয়াল্লাহু আনহা। আর যদি অনেকজন সাহাবী যদি নাম সামনে চলে আসে তখন বলতে হবে রাদিয়াল্লাহু আনহুম। রাদিয়াল্লাহু আনহুম অর্থ কি? আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তো আনহুম মূলত এখানে বহু বচন, সেখানে পুরুষ মহিলা বিষয় না। পুরুষ হইলেও আনহুম আপনার হচ্ছে হুম যুক্ত হয়। সেখানে সেখানে যদি সকল স্ত্রী হয় সেখানেও স্ত্রীবাচক যদি কেউ থাকে সেখানেও হুম, যদি মিক্সড থাকে তাও আনহুম। তো আমরা একটু দেখি পুরো বাক্যে রাদিয়াল্লাহু আনহু, আনহা, আনহুম, এটাকে সাথে করে দিয়েছি আনহু। এই আনের সাথে হু যুক্ত হয়েছে। আনহা, আনের সাথে হা যুক্ত হয়েছে। আনহুম, এই আন, আনের সাথে হুম যুক্ত হয়েছে। তো আমরা একটু এই এই যে হু, এই যে হা, এই যে হুম হইল, এই বিষয়টা আমরা একটু খেয়াল করব, একটু দেখব। আমরা একটু তার আগে আমি একটু জেনে নিই। রদিয়া, রদিয়া শব্দ অর্থ হচ্ছে সন্তুষ্ট হওয়া। আরবিতে যত রদিয়া পাবেন, আরবিতে যত প্রকার রদিয়া, রদিয়া মানে সন্তুষ্ট হওয়া। তা রাদিয়াল্লাহু, সন্তুষ্ট হয়েছেন। কে সন্তুষ্ট হয়েছেন? সন্তুষ্ট হয়েছেন আল্লাহ। তা রাদিয়াল্লাহু, আল্লাহ সন্তুষ্ট হয়েছেন আনহু, তার প্রতি। আনহা, তার প্রতি, অর্থাৎ সেটা যদি স্ত্রীবাচক হয় আনহু, তাদের প্রতি। তারপর একটু দেখি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আরবি শব্দ, বাংলা এবং সংখ্যা। আরবিতে হুয়া, হুমা, হুম। হুয়া মানে হচ্ছে হলো পুরুষ, হুমা মানে হচ্ছে তারা দুজন, এবং হুম মানে হচ্ছে হলো সকল, সকল পুরুষ। অর্থাৎ পুরুষ বাচকের ক্ষেত্রে এই তিনটা আপনার প্রোনাউন ব্যবহার করা হয়ে থাকে। আপনার জেনে থাকবেন, আহ, যারা নতুন তারা তো একটু আজকে ফার্স্ট তারা জানবেন। আমরা জানি বাংলা ভাষায় আপনার বচন হয় দুইটা, এক বচন, বহু বচন। ইংরেজিতেও সেম, বচন দুইটা, এক বচন, বহু বচন বা সিঙ্গুলার, প্লুরাল। কিন্তু আরবিতে বচন হচ্ছে তিনটা, এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে বচন হয় তিনটা, এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচনকে বলা হয় হচ্ছে অহেদ, দ্বিবচনকে বলা হয় হচ্ছে তাসনিয়া, এবং বহু বচনকে বলা হয় জামা। তো আমার এগুলো জানার নামটা জানা দরকার নেই, অহেদ, তাসনিয়া, জামা, এগুলো জানা দরকার নেই। খালি এতটুকু জানবেন এক বচন, দ্বিবচন, বহু বচন। তো এক বচন মানে তো সে একজনকেই বুঝাবে, সেটা পুরুষ হোক আর মহিলা হোক। আর যখন সেটা দ্বিবচন হয় তখন বোঝাবে দুজনকে, এবং দুইয়ের অধিক যত আছে সবগুলোতে বোঝানো হবে হচ্ছে আপনার হলো সেটা হচ্ছে বহু বচন। তো আরবিতে যখন দ্বিবচন হয় তখন সেই শব্দের সাথে একটা আলিফ যুক্ত হয়, মনে রাখবেন সবসময়। যখন আমি কোনো একটা শব্দ উচ্চারণ করব, সেই শব্দের সাথে যখন আমি আলিফ যুক্ত করব তখন সেই শব্দ দ্বারা কি বোঝাবে? দুটো বোঝাবে। তাহলে এখানে দেখেন হুয়া, হুয়া মানে কি? সে। তাহলে আপনার হচ্ছে যখন বললাম হুমা তখন হয়ে গেল তারা দুজন। অর্থাৎ এই হু এর সাথে কি যুক্ত হয়েছে? এই যে মিম আলিফ জবর মা যুক্ত হয়েছে। তারপর হুম, হুম মানে হচ্ছে হলো তারা, তারা বা পুরুষেরা। এইটা যদি আপনি স্ত্রীবাচক হয় তখন সেটা হয়ে যাবে হুয়া, হয়ে যাবে হিয়া। হিয়া মানে হচ্ছে হলো সে, মানে একজন। হুমা, তারা দুজন। তাহলে দেখতে পাচ্ছি যে এখানে হুমা, হুম পুরুষবাচক, এবং হুমা,
ওই যে এখানে যে হুমা, এই দ্বিবচনের হুমা, সেটা পুরুষবাচক হোক এবং স্ত্রীবাচক হোক, প্রায় সেম, মানে পুরোটাই সেম, কোনো পার্থক্য নাই। অর্থাৎ স্ত্রীর ক্ষেত্রে হুমা ব্যবহার করা হয়, পুরুষের ক্ষেত্রে হুমা ব্যবহার করা হয়। কিন্তু যখন আমরা এক বচনে আসি তখন বলা হচ্ছে হুয়া, আর স্ত্রী বাচকের ক্ষেত্রে এক বচনে বলা হয় হিয়া, একটা হুয়া একটা হিয়া। আর আপনার হচ্ছে যখন সেটা হয় জামা, মানে বহু বচন যখন হয় তখন সেটা হয় হুম, এবং সেটা যখন স্ত্রীবাচক হয় তখন সেটা হয়ে যায় হুন্না। যেমন আপনার হচ্ছে আহ, আহ, আপনার হচ্ছে আপনার কোরআনে একটা আয়াত আছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই যে হুন্না লিবাসুল লাকুম, এই যে হুন্না, এই যে হুন্না, তাহলে হুন্নাতে কাকে বোঝানো হচ্ছে? আপনার হচ্ছে মহিলাদেরকে। তো হুন্না লিবাসুল লাকুম, তারা, তারা বলতে কারা? স্ত্রীরা তোমাদের জন্য হচ্ছে পোশাক। ও আনতুম, এবং তোমরা, লিবাসুল লাহুন্না, এবং তোমরা হচ্ছে তাদের পোশাক। তাহলে এই যে হুন্না, তা আপনারা মোটামুটি ধরতে পেরেছেন যে হুন্না মানে হচ্ছে হলো তারা। এখন এই আরবিতে হুয়া শব্দটি সংক্ষেপে কোরআনে বা ভাষায় এই হুয়ার জায়গায় এখানে একটা সিঙ্গেল ওয়ার্ডকে আনা হয় প্রায় সময়, সেটা হলো এই যে সিঙ্গেল হা। এবং যখন সেটা স্ত্রীবাচক হয় সিঙ্গেল, তখন সেটা হয় যে হালিফ জবর হা, অর্থাৎ একজনকে বোঝানো হয়। যার কারণে একটু দেখেই আপনাদেরকে, যা দেখেন এখানে হু, এই যে আন হু, তার প্রতি, এই যে হু যখন চলে আসলো তার মানে কি এখানে একজন। তাহলে এই একজন, এবং একজনটা কে? পুরুষ। যার কারণে আমরা যখন পুরুষ কোন সাহাবীর নাম বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রাদিয়াল্লাহু আনহু, যখন আমরা স্ত্রীর নাম বলছি তো রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহা যুক্ত হচ্ছে। তো রাদিয়াল্লাহু যখন আনহা যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে গেল কি? বহুবচন। এবং আনহুম, এই হুম যুক্ত যখন হলো তখন স্ত্রী নাই পুরুষ নাই, সবাই মিক্সড। আনহুম মানে সকল, সবাই। তারপর এখানে একটা সংখ্যা আমি লিখে দিয়েছি যে হুমা দুজনের ক্ষেত্রে, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে বোঝানো হয়। আর হুম আপনার এটা মিক্সড গ্রুপকে বোঝানো হচ্ছে। হুন্না শুধু নারীদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ। এর মধ্যে একটা হলো তাবারাকাল্লাহ। তো আমরা তাবারাকাল্লাহটা কখন পড়ি? যখন কারো আমরা কল্যাণ চাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বরকত দান করুক, তোমাকে মহিমান্বিত করুক, তোমাকে সম্মানিত করুক, তোমাকে বারাকা দান করুক, তাহলে এই ক্ষেত্রে বলা হয় তাবারাকাল্লাহ। তো আর আপনার হচ্ছে এই তাবারাকাল্লাহ, এই শব্দটি আমাদের পরিচিত শব্দ। যেমন আমরা সানাতে পড়েছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক, এই যে তাবারাকাসমুকা, এই যে তাবারাকা, এই তাবারাকা মানে হচ্ছে হলো অত্যন্ত মহিমান্বিত। এটা আমাদের জানা শব্দ, নতুন শব্দ নয়, পুরাতন শব্দ। বারাকাল্লাহু ফিকুম, এই যে আমরা বললাম যে তাবারাকা, তাবারাকাল্লাহ, আল্লাহ তোমাকে বারাকা দান করুক, ওইটারই একটা আরেকটা ভার্সন বারাকাল্লাহু ফিকুম। অর্থাৎ তাবারাকাও বলা যায়, অথবা বারাকাল্লাহু বলা যায়। বারাকাল্লাহ আমরা বলি, মাঝে মাঝে পড়ি বারাকাল্লাহ, আল্লাহ তোমাকে বারাকা দান করুন। ফিকুম তোমাদের মাঝে। তো এটা এটা আবার একজন ব্যক্তিকেও বোঝানো যায়, এই কুম শব্দটি দ্বারা আপনার একজন বা দুজন সবাইকে বোঝানো যায়। তাহলে এইখানে বারাকাল্লাহ আমাদের জানার শব্দ। আমার তাবারাকা যখন শিখেছি বারাকা শব্দটা আমার ডিটেইলস আমরা শিখেছি। ফি কুম, এই ফি কুম এখানে যুক্ত শব্দ ফি এবং কুম দুইটাই আমাদের জানার শব্দ। ফি মানে মধ্যে, কুম মানে তোমাদের। তা বারাকাল্লাহু ফিকুম, তা তোমাদের মধ্যে বা তোমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা আসুক, বরকত নাজিল হোক। এরপর আপনার হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আল্লাহ তাসবিহ। আরেকটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কখন, বা আমরা যখন আল্লাহর নাম বলি তখনই সাথে সাথে আমরা কি বলি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা যে বলতে হবে এটা শর্ত না। আল্লাহ এটা বলাটা বললে কি হয়, আপনি অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি তাসবিহ পাঠ করে ফেললেন। তাসবিহ মানে হচ্ছে তার আপনি গুণ মানে বর্ণনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাটার অর্থ কি? তো আপনার হচ্ছে আমরা গতকালকে ক্লাসে আমরা শিখেছিলাম যে সুবহানাহু শব্দটা মোটামুটি আপনি আলোচনা করেছিলাম, যে এটা মূলত হচ্ছে আপনার সাব্বাহা থেকে এসে, যার অর্থ সাঁতার কাটা। তো আমরা যখন সাঁতার কাটি তখন আমরা কি করি? আমরা আমাদের শরীর থেকে ময়লা আবর্জনাকে
দূর করে ফেলি, এবং আমরা সাঁতার কাটতে কাটতে আমরা এক স্থান থেকে আরেক স্থানে চলে যাই, মাথাটাকে উঁচু করে রাখি। এর মাধ্যমে কি করি আমরা হচ্ছে গিয়ে আমরা আমাদের জীবনটাকে টিকিয়ে রাখি যাতে করে আমি ডুবে না যাই। তো এই সাব্বাহার সাথে সুবহানার সম্পর্ক হচ্ছে, যখন আমরা হচ্ছে গিয়ে আল্লাহর নাম যখন আমরা বর্ণনা করছি, অর্থাৎ আমরা আল্লাহ সুবহান তাআলার নাম প্রতিটা জপে জপে আমরা তার নাম স্মরণ করছি, প্রতিটা নিদর্শন তার আমরা আমরা দেখছি, এবং দেখার সাথে সাথে আমরা আল্লাহ সুবহান তাআলার গুণ প্রশংসা আমরা বর্ণনা করছি, এবং এবং এই স্বীকৃতি দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সৃষ্টি আছে সেই সৃষ্টি কোনো কোনো কিছুই আপনার আহ অপূর্ণাঙ্গ নয়, সেখানে কোনো খুঁত নেই, সেখানে সম্পূর্ণ এটা নিখুঁত। এবং আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অতাআলা। এই অতাআলা মানে কি? অতাআলা অর্থ হচ্ছে, আমরা একটু একটু ডিটেলস জানার চেষ্টা করব। তো আরবিতে তাআলা, এই তাআলা শব্দটির অর্থ হচ্ছে মহান বা সর্বোচ্চ। এই তাল শব্দটির এর মধ্যে এসে আরবির মূল শব্দ হচ্ছে তাআল। তা তাআল মানে হচ্ছে হলো এক্সalted, মোস্ট হাই বা এলিভেটেড, অর্থাৎ সর্বোচ্চ মহানতা বোঝানোর ক্ষেত্রে আপনার আরবিতে তাল শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। যদি আমরা এই তাআলাকে আমরা যদি আরো কয়েকটা শব্দ যদি রূপান্তর করি তাহলে কি কি পাই? যেমন এই তাআলা থেকে হয় আলা। আলা, আলা মানে হলো সে উচ্চ হলো। এই উচ্চ মানে কি? সে সম্মানিত হলো। ইয়া আলু মানে সে উচ্চ হলো, মানে সে মানে সম্মানিত হলো। অলুন, অলুন মানে হচ্ছে আরবিতে হাইট, উচ্চতাকে বলা হয় অলুন। যেমন যদি বলি উলুউন তাওয়িলাতুন, মানে উচ্চতা, মানে টেবিলটা খুবই উঁচু, উঁচু একটা টেবিল, এটাকে অলুউন বলা হয়। তারপর আলিউন, আল্লাহ সুবহানাহু একটি নাম হচ্ছে আলিউন। আলিউন মানে হচ্ছে উচ্চতম মর্যাদা সম্পন্ন, উচ্চ মর্যাদা সম্পন্ন। আলা মানে সর্বোচ্চ। তাআলা অর্থ হচ্ছে তিনি মহান বা সর্বোচ্চ বোঝানো হয়, আর তাআল মানে মহানতা বা উচ্চতা। এই সকল শব্দের এই যে তাল, তালটা হচ্ছে মূল মাসদার, বা এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় ভার্বাল নাউন। এটা হচ্ছে মূল শব্দ। এরপর চলে যাব হচ্ছে আমরা পরবর্তী বাক্যে, জাহান্নাম থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সাধারণত আমরা হচ্ছে এটা রমাদান মাসে যখন আমরা নামাজ পড়ি, নামাজ আদায় করি, বিশেষ করে তারাবির নামাজ, এই দোয়াটা অনেক বেশি শোনা হয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই যে এখানে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এই বাক্যে আহ, কি কি আছে? আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আজিরনি আমাকে রক্ষা করুন, মিন, মিন মানে থেকে, আন্নার মানে হচ্ছে আগুন, জাহান্নামের আগুন। তাহলে এই যে আপনার আজিরনি পুরো বাক্যে এই আজিরনি শব্দটি হচ্ছে আমাদের নতুন শব্দ। এই আজিরনি, আরবিতে আজির, আজির মানে হচ্ছে হলো আশ্রয় দিন বা রক্ষা করুন। কাকে রক্ষা করুন? নি মানে আমাকে, মানে আমাকে রক্ষা করুন। অর্থাৎ এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি আমাকে। অর্থাৎ এটা এই জন্যই দেওয়া, আরবিতে যদি আপনি আজির বলেন রক্ষা করুন, এখানে নতুন করে নি বলার প্রয়োজন থাকে না। অর্থাৎ আজির বললে অটোমেটিক আপনি এটা আপনি নিজেকেই বুঝাচ্ছেন, আজির। তো আমি যখন আজিমনি বলছি তখন আমি বাক্যটাকে আরো বেশি এমফেসাইজড করছি যে না, আপনি আমাকে দিন, আপনি আমাকে রক্ষা করুন। আমি আল্লাহর কাছে আমি আর যে আর্জিটা সেটা আমি খুবই দৃঢ়ভাবে আমি তার কাছে আমি পেশ করছি। তা আজি নি আশ্রয় দিন বা রক্ষা করো নি মানে আমাকে। তো আমরা একটু দেখব এই যে আজির নি, এই আজিনির সাথে একটা পার্থক্য আছে। আমরা যে বলি আজির আশ্রয় দেওয়া বা রক্ষা করা, আবার আউজু মানে আশ্রয় চাওয়া, এই দুইটার মাঝে পার্থক্যটা আসলে কি, বা এই দুইটার মাঝে কোনো আদৌ কোনো পার্থক্য আছে কিনা? তো আরবিতে আশ্রয় চাওয়া যে আউজু, এই আউজু অর্থ হচ্ছে কোনো কিছু চাওয়া। আমি যখন আউজু বলছি, আমি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, আমি আপনার কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। আর যখন আপনার আজির যখন বলা হয় তখন এটা হয় এটা, যে সেটা হচ্ছে হলো আমি রক্ষা চাচ্ছি, বাহিরে যত বিপদ আপদ সেই বিপদ আপদ থেকে আমি রক্ষা চাচ্ছি। তাহলে এটার মূল যে পার্থক্য সেটা হচ্ছে হলো, যখন আপনি আউযু বলেন, আপনি আল্লাহর কাছে আপনি আপনার দুর্বলতাকে প্রকাশ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার দুর্বলতাকে প্রকাশ করছেন।
আর যখন আপনি আজির বলছেন তখন মূলত আমরা কি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুরক্ষা প্রদান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমতা আছে সেই ক্ষমতার মাধ্যমে তিনি যেন আমাকে সুরক্ষা দান করেন, তিনি যেন আমাদেরকে জাহান্নামে যেন না পাঠান। তাহলে একটা হচ্ছে হলো ইনওয়ার্ড আর একটা হচ্ছে হলো আউটওয়ার্ড। অর্থাৎ আমি যখন আউযু বলি, এইটা হচ্ছে ইনওয়ার্ড, অর্থাৎ এই যে আশ্রয় চাওয়া, শয়তান তো শুধু আমাদের বাহির থেকে না, ভেতর থেকে, চিন্তার ভেতরে বাজে চিন্তার মাধ্যমেও দেখা যাচ্ছে আমাদেরকে প্রভাবিত করতে পারে ওরা, বিশেষ করে শয়তান। যার কারণে আমি বলছি সেখানে আউযু, সেখানে কিন্তু বলি না আজিরনি। আমি বলতে পারতাম যে যেটা হচ্ছে যে আজিরনি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, না বলে কি বলছি আউযু, অর্থাৎ শয়তানের যাবতীয় কর্ম, সেটা বাহির হোক বা সামনে হোক ভেতরে হোক, মানুষরূপী হোক, যেভাবে হোক না কেন, সকল প্রকার শয়তানি কর্মকাণ্ড থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করো। আর যখন আজির বলছি তখন মূলত সেটা হচ্ছে হলো বাহিরের কোনো একটা অবস্থা, যেমন জাহান্নাম। তো জাহান্নাম তো আমার বুকের ভেতর না, জাহান্নাম তো বাহিরের একটা অবস্থা। তো এই জাহান্নামে যেহেতু যেতে না হয় আমার, সেই জাহান্নামের অবস্থা থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন, সেই ক্ষেত্রে আমার কি ব্যবহার করব, আমার ব্যবহার করবো হচ্ছে আজির। অর্থাৎ এটা হচ্ছে একটা আউটওয়ার্ড। এখানে একটা ভাষাগত একটা দ্বন্দ্ব আছে, একটা এখানে সমাধান আমার দিকে যাব। আরবিতে এই দেখেন, আজির নি, যদি আমরা এটাকে বলতে পারি আজরুন, মানে কি আজরুন দি করা যায় কিনা, আজরুন, আজরুন মানে অর্থ হয়ে যে প্রতিদান, পুরস্কার। তাহলে যখন বলছে আজিরনি, এটার ভাষাগত দিক থেকে দুইটা শব্দ, এটা হচ্ছে আজার, আজার। এই আজার থেকে হচ্ছে আশ্রয় দিয়ে রক্ষা করা, আর আজরুন মানে হচ্ছে হলো প্রতিদান। তাহলে এটার মূল যে শব্দগত যে পার্থক্য, এটা হচ্ছে জিম ওয়াও র, অর্থাৎ জিম ওয়াও রর মাধ্যমে এই শব্দ, এই ওয়ার্ডটা তৈরি হয়েছে, আজারা তৈরি হয়েছে, এবং আলিফ জিম র এর মাধ্যমে তৈরি হয়েছে আজরুন। আমাদের প্রশ্ন হইতে পারে যে আপনি যে বললেন যে মূল বর্ণ তিনটা জিম ওয়াও র, এখানে তো আছে আজার, এখানে তো কোনো ওয়াও নাই, তো এখানে তো আলিফ, তাহলে এখানে ওয়াও থেকে আপনি কিভাবে নিয়ে আসলেন? আরবির ব্যাকরণ টার্মে এটাকে বলা হয় আজওয়াফে ওয়াওয়ি, অর্থাৎ মৌলিক অবস্থার দিক থেকে যখন ওয়াও ডিলিট হয়ে যায়। যেমন ইংরেজিতে ভাওয়েল হচ্ছে পাঁচটা, AEIOU, ইংরেজিতে পাঁচটা, আর আরবিতে হলো তিনটা ভাওয়েল। এটা হচ্ছে আলিফ ওয়াও ইয়া, আলিফ ওয়াও ইয়া, এই তিনটা হচ্ছে ভাওয়েল। তাহলে আপনার ভাষার, আপনার আরবির যে মূল শব্দ, সেই শব্দের জায়গায় ওয়াও এর জায়গায় যদি আলিফ চলে আসে, এটাকে বলা হয় আজ ওয়াফে ওয়াওয়ি। আবার আবার ওয়াও এর জায়গায় যদি আলিফ চলে আসে, এটাকে বলা হয় আবার আপনার হচ্ছে আলিফ লামে ইয়াই, এরকম কিছু পার্থক্য আছে। তাহলে আপনার আজারা মানে হচ্ছে আশ্রয় দিন বা রক্ষা করুন, আর আজরু মানে প্রতিদান বা পুরস্কার। তো যার কারণে আমরা এখান থেকে আমরা কোরআনে অনেক রকম আয়াত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দান করবেন, ইন্নাহু লাকুম, এরকম আয়াত আছে যে আজরুন আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দান করবেন, তাকে বিশাল তাকে পুরস্কার তাকে দান করবেন। এই যে আপনার আজরুন দেখে আবার এই আজিরের সাথে যেন আমার না গুলিয়ে ফেলি, এই জিনিসটা আপনাদেরকে দেখালাম, যে আজারা মানে হচ্ছে আশ্রয় দিন বা রক্ষা করুন, আর আজরুন মানে প্রতিদান বা পুরস্কার। যেটা আমরা পাঠ করছিলাম, তাহলে সম্পূর্ণ অর্থটা কি দাঁড়ালো? আল্লাহুম্মা, হে আল্লাহ, আজির নি, আপনি আমাকে রক্ষা করুন, মিন মানে থেকে, আন্নার মানে হচ্ছে আগুন থেকে। তাহলে এখানে আমাদের মাত্র একটা শব্দ যে আজির নি, এটাই হচ্ছে আমাদের নতুন শব্দ, আর বাকিগুলো হচ্ছে আমাদের পুরাতন শব্দ। এরপর আসি হচ্ছে, কাউকে যদি আমি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ভয়ের উপদেশ দেই, ইত্তাকিল্লাহ বলতে হয়, ইত্তাকিল্লাহ। ইত্তাকিল্লাহ মানে হচ্ছে আল্লাহকে ভয় করো, আল্লাহর সচেতনতা অবলম্বন করো, আল্লাহর সম্পর্কে সচেতনতা অবলম্বন করো। তো আপনার এই ইত্তাকিল্লার শব্দটা কোত্থেকে এসছে? আহ, এখানে এখানে মাত্র আমাদের এই একটা শব্দ ইত্তাকিল্লাহ, এই শব্দটি আমাদের নতুন শব্দ। যদিও আমরা আমাদের রমাদানের ক্লাসে তাকওয়া সম্পর্কিত আয়াত, মানে শব্দ অনেক বেশি উচ্চারিত হয়েছে, তাও আমরা আলোচনা করছি। তো ইত্তাকি এই শব্দটি মূলত এসেছে ওয়াকা থেকে। ওয়াকা মানে হচ্ছে, অর্থাৎ এই ইত্তাকি শব্দকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে আমি তিনটা মৌলিক তিনটা বর্ণ পাবো। এটা হচ্ছে ওয়াও, কফ, ইয়া, যেটি যেটা দিয়ে তৈরি হয় ওয়াকা। ওয়াকা মানে হচ্ছে নিজেকে রক্ষা করা, সতর্ক থাকা, নিজেকে বিপদ থেকে বাঁচানো। অর্থাৎ এখানে এরকম না যে আপনাকে কেউ বাঁচাবে, বরং আপনি নিজেকে সেভ করবেন। এই যে আপনি যে আপনার নিজেকে সেভ করবেন, এইটাই বলা হলো ওয়াকা। এই ওয়াকা শব্দ থেকে এসেছে তাকওয়া, তাকওয়া থেকে হচ্ছে হলো ইত্তাকি।
আসলে কি বুঝাতে পেরেছি? আমার যে বলি তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, এই তাকওয়ার শব্দটির রুট ওয়ার্ড হচ্ছে এই ওয়াক। ওয়াক মানে হচ্ছে রক্ষা করা, সতর্ক থাকা, নিজেকে বিপদ থেকে বাঁচানো। যদি আগুন লেগে যায় তখন আমরা কি করি? আমরা কি এটা বলি যে ফায়ার সার্ভিস আসবে আমাকে বাঁচাবে? না, আমরা কি বলি? আমরা আমাদের নিজেদেরকে আগে সেভ করার চেষ্টা করি, যাতে করে আমি কি না হয়ে যাই, আমি আগুনে পুড়ে না যাই, ধোঁয়ায় যেন আমার সাফোকেশনটা হয়, যেন আমি ইন্তেকাল না করি, আমি নিজেকে সেফ একটা জায়গায় যাওয়ার চেষ্টা করি। তো এইটাকে বলা হয় ইত্তাকি। আমরা একটা বিখ্যাত একটা ঘটনা জানি, আহ আপনার তাকওয়া সম্পর্কিত একটা বিখ্যাত একটা ঘটনা আছে। এটা আলা আলী উদ্দিন আলী বিন মুহাম্মদ আল বাগদাদি রহিমাহুল্লাহ, তার গ্রন্থ লুবাতুল তাবিল ফি মাআনিল আনজিল, এই গ্রন্থে এইটা আনা হয়েছে যে হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছিলেন এবং তিনি প্রশ্ন করেছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, মানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি প্রশ্ন করেছিলেন যে আখবরনি আনিত তাকওয়া, আপনি আমাকে তাকওয়া সম্পর্কে কিছু বলুন, তাকওয়া আসলে কি? তো তখন তিনি বলেছিলেন যে হাল মারারতু ইয়াওমান ফি তরিকিন মালিইন বিল আশওয়াক, আপনি কি এমন কোন রাস্তা দিয়ে গিয়েছেন যে রাস্তায় কাটা যুক্ত, রাস্তা কাটাকে বিছিয়ে দেওয়া হয়েছে, এমন একটা রাস্তা যেখানে প্রতিটা পদে পদে কাটা? আপনি এমন এমন কোন রাস্তা যদি আপনি চলে যান, আপনি কখনো গিয়েছেন? তখন আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন নাম, হ্যাঁ আমি গিয়েছি। কারণ আপনারা জানেন যে মরুভূমিতে কিন্তু এরকম ক্যাকটাস হয়, এরকম অনেক আপনার কাঁটাযুক্ত এলাকা থাকে। তো তখন এই কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলেছেন যে কাইফা সিরতু ফিহি, তো অর্থাৎ আপনি সেই সময়টা কিভাবে আপনি যেতেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে যে মাতু সিয়াবি ও সিরতু বিহাজরি শাদীদ, অর্থাৎ আমি সেখানে গিয়েছি কিভাবে? আমি যখন এরকম কাঁটাওয়ালা যখন জায়গা দেখি তখন আমি আমার পোশাককে গুটিয়ে ফেলেছি এবং আমি প্রতিটা পদক্ষেপ, প্রতিটা নজরকে আমি সাবধানতার মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়েছি, যাতে করে আমার পায়ে কাটা বিদ্ধ না হয়। তখন এই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যালিকা হুয়া তাকওয়া, হ্যাঁ এইটাই হচ্ছে তাকওয়া। এই অর্থাৎ আমাদের দুনিয়াতে এত বিপদ, এত ধরনের ঝামেলা, এত ধরনের গুনাহ, চতুর্দিকে গুনাহ অপরাধ ছেয়ে গেছে, তখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে সতর্ক করা, নিজেদেরকে সেফ একটা জোনে রাখা, যাতে করে আমি যেন গড্ডার দিকে মানে গা ভাসিয়ে না দেই, যাতে করে আমি আমার পদক্ষেপগুলো জাহান্নামের দিকের দিকে যেন আমার না যায়। সেই ব্যাপারে সচেতন হয়ে পথ চলা, যাতে করে আমাদের মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমি হিসাব দিব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে হিসাব চান, এই হিসাব দেওয়ার সক্ষমতা আমার নাই। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিসাব যাতে করে আমি দিতে পারি, এই দেওয়ার যে সচেতনতা বোধ মাথার ভিতর রাখাকেই বলা হয় তাকওয়া। আশা রাখি ইত্যাদি শব্দটা বুঝতে পেরেছি। আল্লাহর আমানতে থাকা। মাঝে মাঝে আমরা কার কাছে দোয়া চাই, ভাই আমার জন্য দোয়া করবেন, তখন আমরা কি বলি? ফি আমানিল্লাহ, এভাবে করে বলি আমরা ফি আমানিল্লাহ। এই যে ফি আমানিল্লাহ বলি, এটা মানে হচ্ছে আল্লাহর হেফাজতে বা আল্লাহর নিরাপত্তায় তুমি থাকো। তাহলে এই যে ফি, ফি এখানে এই শব্দটি অর্থ হচ্ছে ফি, অর্থ এর মধ্যে বা অন্তর্ভুক্ত, আমাদের জানা শব্দ। এটা আমাদের নতুন শব্দ হচ্ছে হলো আমান। আমান মানে হচ্ছে নিরাপদে থাকা, আর সাথে আল্লাহ মানে আল্লাহর নিরাপদে রাখো বা আল্লাহর পথে নিরাপদে থাকা। আমরা মাঝে মাঝে অনেক ব্যক্তির নামও শুনি আমান, তোমার নাম কি? আমান। এই আমান মানে হচ্ছে নিরাপদে থাকা বা নিরাপত্তা বোঝায়। তো সেই শব্দকে যদি আমি একটু দেখি, এই আমান শব্দটি এসে থেকে এসেছে মূলত আমনুন থেকে। আমনুন, আমনুন মানে সেফটি, সিকিউরিটি, প্রোটেকশন। অর্থাৎ আপনি এমন আমান আসলে বলতে কি বুঝাই বলি। ধরুন আপনি হচ্ছে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি যাতে করে আপনার গায়ে না পড়ে তখন আমরা কি করি? তো কোনো একটা দৌড় দিয়ে কোনো একটা জায়গায় আমরা আশ্রয় নেই। এটা হচ্ছে কি আপনার আমান। বা আমরা হাতে 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 আমাদের ছাতা থাকে, যাতে করে বৃষ্টি আমাদের মাথায় না পড়ে, মাথায় আমরা ছাতা তুলে ফেলি। এটা হচ্ছে হলো আমান, যাতে করে এই বৃষ্টি থেকে যেন আমার গা যেন মানে বৃষ্টিতে যেন আমার শরীর ভিজে না যায়। তা আমনুন মানে হচ্ছে হলো নিরাপত্তা। তো তাহলে কি দাঁড়ালো? ফি আমানিল্লাহ, আল্লাহর হেফাজতে থাকো অথবা আল্লাহর নিরাপত্তায় থাকো। তাহলে আমরা যখন দোয়া করছি, ভাই আমার জন্য দোয়া করবেন, আমি কি বলছি? ফি আমানিল্লাহ, সঙ্গে সঙ্গে আমি তার জন্য দোয়া করে দিচ্ছি, তুমি আল্লাহর নিরাপদে তুমি থাকো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে হেফাজত করো। অর্থাৎ আপনাকে আহ, আলাদা করে দোয়া করতে হচ্ছে না, ইনস্ট্যান্ট আপনি দোয়া করে দিচ্ছেন। এবং এই অভ্যাস, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কেউ দোয়া করতেন, তিনি তার হাতটাকে উঁচু করে দিয়ে
তার কাছে তিনি দোয়া করতেন, ইনস্ট্যান্ট তার জন্য দোয়া করতেন। এবং এই যে ইনস্ট্যান্ট দোয়ার অভ্যাসটা, এটা আমাদের সবসময় করা দরকার। যে আল্লাহ, কেউ দোয়া চাইলে ইনস্ট্যান্ট ফি আমানিল্লাহ, তুমি যা চাও না কেন আল্লাহ তোমাকে, তুমি এটা আল্লাহর হেফাজতে, আল্লাহর নিরাপদে তুমি থাকো। এরপর আবার যখন কেউ দোয়া করি, আবার কেউ যখন দোয়া করছে, তখন আমরা কি বলছি? আমিন, আমিন। এই বলি আমিন মানে কি? হে আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল করুন। কারণ এই যে আমি লিখেছি, এই যে হে আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করুন, এইটা তো আলাদা একটা আরবি আছে, যে যেটা হচ্ছে আপনার হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না, তাকাব্বালাল্লাহু দোয়া। তাই দোয়ার সাথে আমিনের সম্পর্ক কি? তাহলে আমরা একটু আমিন ওয়ার্ডটা একটু দেখি। আমিন শব্দটি এসেছে মূলত আমিনা থেকে, আমিনা। এই যে আমরা এই অনেকে বলি তোমার নাম কি, আমার নাম হচ্ছে আমেনা। এই যে এইটা, এই হচ্ছে এই আমেনা। এই আমিনা অর্থাৎ হচ্ছে কি আপনার গ্র্যান্ড সেফটি, অর্থাৎ আপনি আমাকে নিরাপদে নেন। কেউ যখন দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ তার সাথে আপনি আমাকে কবুল করেন। কেউ যখন আপনার প্রার্থনা করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ ওই ব্যক্তি যে দোয়াটা করছে সেই দোয়ার সাথে আপনি আমাকেও তার সাথে সামিল করে নেন। তাহলে এই আমরা যে আমিন বলি, এই আমিন অর্থ হচ্ছে হলো যিনি দোয়া করছেন তার সাথে আমাকেও সামিল করে নিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে যা বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আমার নাম শুনি, আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ তার নবীর ওপর শান্তি ও রহমত বর্ষণ করুক। তাহলে এই শব্দটাকে, মানে এই বাক্যটাকে যদি আমরা ভেঙে ফেলে কি পাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলে চারটা শব্দই হচ্ছে আমাদের জানা শব্দ। এই সল্লা শব্দটি সে আমরা দরুদ ইব্রাহিম পড়েছি, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ। তো সল্লির আমরা সলাতের অনেক ডিটেইলস আমরাও সেখানে আলোচনা করেছিলাম, বিভিন্ন লুগাত দিয়ে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছিলাম যে সলাত আসলে মানে কি। এবং সলাত বলতে আমরা কি বুঝি? সলাত মূলত হচ্ছে আহ আপনার দোয়া, প্রার্থনা, তাসবিহ, ইস্তিগফারকে মিন করে। অর্থাৎ জায়গা, কাল, পাত্রভেদে এটা অর্থের গঠন চেঞ্জ হয়ে যায়। তো সল্লাহ এখানে অর্থ কি? সল্লাহ মানে হচ্ছে রহমত বর্ষণ করা। তা সল্লাল্লাহু, আল্লাহ রহমত বর্ষণ করুন, আলাইহি কার উপর, এই যে আলা জবহি তার উপর, ওয়াসাল্লাম, এবং সাল্লাম মানে শান্তি। আমরা শিখেছি আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত, ওই যে ওই সালাম থেকে ওয়াসাল্লাম, এবং শান্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষণ হোক। তো প্রশ্ন আছে, এই যে সল্লাহ, এই সল্লাহর উপর দেখতে পাচ্ছেন তাসদিদ যখন হয় তখন এটা এরকম হয় যে বারবার যেন এটা, মানে এটা যেন বর্ষণ যেন হয়, বারবার বারবার যেন বর্ষণটা হয়। ওয়াসাল্লাম, এটা যেন একবার শান্তি যেন বর্ষণ যেন হয়, এই বর্ষণ যেন বারবার যেন হতে যেন থাকে। অর্থাৎ আপনি আল্লাহ, আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বারবার আপনি শান্তি ও রহমত বর্ষণ করুন। তো এইটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই এই দোয়াটা পাঠ করাটা আপনার দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা কিনা এতটাই কৃপণ যে আপনার হচ্ছে আমার নাম শোনার পরও তার মুখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে তার কষ্ট হয়। তো আপনার হচ্ছে আহ, আমরা জানি আহ, এটা এক ধরনের এই ইবাদত এক ধরনের ফরজ একটা ইবাদত। যেমন আপনার সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সরি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা কি করেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনার আপনার হচ্ছে কি সলাত, আপনি সলাত প্রেরণ করেন। তাও কি বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু, তোমরা সলাত করো, তোমরাও কি করো? তোমরা সলাত করো, আলাইহি তার উপর, অসাল্লিমু এবং তাকে তোমরা সালাম সালাম জানাও, তাসলিমা যথাযথভাবে। তাহলে এটা এটা আদেশসূচক বাক্য। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন শুনবেন তখন অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, এটা ফরজ। এরপর হচ্ছে যখন আমরা কোনো কাজ করার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আমরা কি বলি? অমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া আমার কাজ করার কোনো সাধ্য নাই। এটা মূলত সূরা হুদের 88 নম্বর আয়াত। তো এইটার আমরা যদি একটু ভেঙে দেখি, অমা, অমা মানে নেই, তাওফীকি আমার কাজ করার সাধ্য, তাওফীকি আমার কাজ করার সাধ্য, ইল্লা, ইল্লা মানে ছাড়া, বিল্লাহি আল্লাহর সাহায্য বা মাধ্যম, ইল্লা বিল্লাহি
অর্থাৎ আল্লাহর সাহায্য বা মাধ্যম ছাড়া আমার কোনো সাধ্য নাই। এই যে বায়ের সাথে যে এই যে বিল্লাহিটা যুক্ত হয়েছে, এই বায়ের এই বায়ের এই যে বা আলিফ জের বি বা বাজের বি যখন কোনো শব্দের সাথে যুক্ত হয় সেটার প্রায় 15টা মিনিং আসে। এর মধ্যে একটা মিনিং হচ্ছে হলো মাধ্যম, একটা মিনিং হচ্ছে হলো মাধ্যম বা সাহায্য। তো এরকম সাহায্য বা মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে আরবিতে বাজের বি ব্যবহার করা হয়ে থাকে। তো অমা তাওফিক ইল্লা বিল্লাহ, আমার কাজ করার সাধ্য নেই আল্লাহর সাহায্য ছাড়া। তা যদি আমরা এটা তাওফিকি শব্দটাকে ভেঙে দেখি, তাওফিকি অর্থ হচ্ছে আমার তাওফিক, আমার সাফল্য, আমার সহায়তা। কার থেকে? আল্লাহ থেকে। এই তাওফিক অর্থ হচ্ছে হলো আমি যাই করতে চাই না কেন, এই সকল করার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। যেটাকে আমরা বলি যে পৃথিবীতে যতই কিছু হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পারমিশন না আসে, সেই কাজটি করার সামর্থ্য আমাদের কারো কাছেই থাকে না। তো আল্লাহ যখন আমাদেরকে সেটা যখন পারমিশন দেন, তখন সেটা আমরা করতে পারি। তাহলে অমা তাওফিকি ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সহায়তা ছাড়া আমার কাজটি করার সাধ্য নাই। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাউকে স্বাগত জানানোর ক্ষেত্রে আমরা কি বলবো? আহলান ও সাহলান। আহলান ও সাহলান মানে হচ্ছে আপনি নিজ পরিবারে এসেছেন, এবার স্বচ্ছন্দে থাকুন। তো আরবিতে আহলান মানে হচ্ছে আপনি নিজ পরিবারেই এসেছেন, এবং সাহলান মানে হচ্ছে স্বচ্ছন্দে থাকুন। দুটি হচ্ছে আমাদের কাছে নতুন শব্দ। আরবিতে আহলান শব্দটি আমরা জানি আহলুন, আহলুন মানে পরিবার। অর্থাৎ আমরা যখন আহলান বলি, অর্থাৎ তাকে আমাদের ঘরের অন্তর্ভুক্ত করে নেই, যে তুমি আমার ঘরে তুমি আসছো, তুমি আমার পরিবারের একজন। তাহলে এটাকে গ্রিটিংস, আরবিতে গ্রিটিংস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, হ্যালো ওয়েলকাম এর ক্ষেত্রে আরবিতে আহলান বলে শব্দ সম্বোধন করা হয়। সাথে ইউজ করা হয় সাহালান। সাহালান মানে হচ্ছে হলো যে তুমি খুব মানে আরামে থাকবা, আমার এখানে খুব কমফোর্টে থাকবা। এই এই ইজি স্মুথ ভাবে থাকার যে ব্যাপারে, এটাকে আরবিতে বলে সাহালুন, সহজ হয়ে যাওয়া। সাহালান মানে হচ্ছে হলো আরবিতে অর্থ অর্থ হচ্ছে সহজ বা সুবিধাজনক ভাবে তুমি খুব আরামে থাকবা এখানে। আহলান ও সাহলান, আপনাকে স্বাগতম, এবং আপনি স্বচ্ছন্দে আপনি আমাদের এখানে থাকবেন। কাউকে যখন আমরা অভিনন্দন জানাই, যে ইংলিশে আমরা যখন কাউকে কংগ্রেচুলেট করি, তখন কি বলতে হয়? আমরা তো বলি কংগ্রেচুলেশনস, কিন্তু ইংলিশে বলা হয়, আরবিতে বলা হয় মারহাবা, বা মারহাবা শব্দ ব্যবহার করি। স্বাগতম, সুস্বাগতম, অভিনন্দন, মারহাবা। তারপর হচ্ছে এই মারহাবা মানে কি? এই মারহাবা তো অলরেডি বলেছি। আর মারহাবা শব্দটি আরবি রহুবা থেকে আসে, রহুবা। রহুবা মানে হচ্ছে হলো খোলাখুলি ভাবে স্বাগতম জানানো। তবে আহ, তাহলে স্বাগতম, স্বাগত জানানো, ইংলিশে হ্যালো বলার ক্ষেত্রে আমরা যে শব্দ ব্যবহার করি, আরবিতে বলতে হয় মারহাবা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার ক্ষেত্রে, এটা আমাদের সবার জানা শব্দ, রব্বিক ফিল্লি। রব্বি মানে হে আমার রব, হে আমার প্রতিপালক। ইগ ফিল্লি, আমাকে ক্ষমা করুন, আমাদের জানা শব্দ। জাযাকাল্লাহু খায়র, অন্যের কল্যাণের জন্য দোয়া, অন্যের জন্য দোয়া, অন্যের জন্য যখন আমরা কল্যাণ চাই তখন আমি দোয়াটা পাঠ করি, জাযাকাল্লাহু খায়রান ও আহসানাল জাযা। তো জাযাকাল্লাহু, আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দান করুন, ও আহসানাল জাযা, এবং উৎকৃষ্টতম পুরস্কার দান করুন। তা কি আছে? জাযাকাল্লাহ, আপনাকে পুরস্কার দান করুন, খয়রন সর্বোত্তম, আহসানা উৎকৃষ্টতম, আল জাযা মানে প্রতিদান। তাহলে আমরা এখানে আমাদের তিনটা শব্দ হচ্ছে নতুন, জাযাকাল্লাহ, খয়রন এবং আহসানা। তা যদি একটু দেখি আমরা, যে জাযাকাল্লাহ, দেখেন জাযা কা, এটাকে যদি ভেঙে ফেলি আরবিতে হয় জাযা, তারপর হয় কা। তাহলে কাব জবর কা মানে হচ্ছে আপনাকে বা তুমি। আর জাযা মানে হচ্ছে হলো প্রতিদিন বা প্রতিদান, দিক। এটা হবে প্রতিদান, দিক। তাহলে জাযাকা মানে কি? আপনাকে প্রতিদান দান করুক। তাহলে এটা আরবি মূল শব্দ হচ্ছিল জাযা। এই জাযা মানে হচ্ছে প্রতিদান দেওয়া। তারপর হচ্ছে খয়রন। খয়রন, এটা মোটামুটি আমরা সবাই জানি। এটা এটাই মূল শব্দ, এটার কোনো মানে ভাঙা যায় না। খয়রন মানে সর্বোত্তম। এবং তারপর হচ্ছে আপনার আহসানা। আহসানা মানে হচ্ছে উৎকৃষ্টতম। আহসানা শব্দ হাসানা থেকে আসছে বা ইহসান থেকে আসছে, সবচেয়ে ভালো, এটাকে উৎকৃষ্টতমকে বলা হয় আহসান। তাহলে কেউ কাউকে যখন দোয়া যখন করছি, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে পুরস্কার দান করুন। কি পুরস্কার? খয়রন, সর্বোত্তম পুরস্কার। ও আহসান, এবং উৎকৃষ্টতম যাজা আপনাকে দান করুক। অর্থাৎ যাজা দিলে শুধু শুধু যাজাই না, শুধু পুরস্কারই না, সেই পুরস্কার যেন সবচেয়ে ভালো হয়, সেই পুরস্কারের জন্য আল্লাহ আপনাকে দান করেন। কোনো কিছু ক্ষেত্রে যখন আমরা আল্লাহ ভরসা যখন করি, সেই ভরসা করার সময় যা বলতে হবে সেটা হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ মানে হচ্ছে
তাওয়াক্কালতু আমি ভরসা করলাম, আলাল্লাহি আল্লাহর উপর। তাওয়াক্কালতু আলাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করলাম। তা এই তাওয়াক্কালতু শব্দটি থেকে এসেছে? ওয়াকালা থেকে এসেছে। ওয়াকালা মানে হলো দায়িত্বভার দেওয়া বা ভরসা করা, দায়িত্বভার দেওয়া বা ভরসা করা। এবং তাওয়াক্কাল মানে হচ্ছে ভরসা করা। আর তু মানে হচ্ছে হলো তো এটা আমি বোঝায়। তাহলে তাওয়াক্কাল তু, তার কত কি দাঁড়ালো? তাওয়াক্কাল তু আমি ভরসা করলাম। তার তাওয়াক্কাল মানে হচ্ছে ভরসা করা, আর তু যখন যুক্ত হয়েছে তখন হয়ে গেল আমি। তাহলে আমি ভরসা করলাম কার উপর? আলাল্লাহি আল্লাহর উপর। তাওয়াক্কাল তু আলাল্লাহি, আমি আল্লাহর উপর ভরসা করলাম। আর যখন ঈদের শুভেচ্ছা জানাই আমরা কি বলি? ঈদ মুবারক। আপনার ঈদ মুবারক হোক, আপনার ঈদ বরকতময় হোক, আপনার ঈদ কল্যাণময় হোক। তাহলে এইখানে যে আপনার ঈদ, ঈদ শব্দের অর্থটা কোত্থেকে, ঈদটা কোত্থেকে আসে? ঈদ শব্দটি এসেছে আদা থেকে আসছে, আদা। তা আরবিতে আদা অর্থ হচ্ছে ফিরে আসা বা পুনরাবৃত্তি। তো আরবিতে ঈদকে কেন ঈদ বলা হয়? কারণ হচ্ছে হলো, কেন যেহেতু এই যে আনন্দটা বারবার ফিরে আসে আমাদের জীবনে, সেইটাকে বলা হয়, আরবিতে বলা হয় আদ। এবং যেটা আপনার হচ্ছে সাময়িক যে আনন্দ, এটাকে বলা হয় ফারহুন। সাময়িক আনন্দকে আরবিতে বলা হয় ফারহুন। এবং কোনো ঘটনা শোনার পর যে আমরা যে আনন্দিত হই, সেটাকে বলা হয় মাসরুর, আরবিতে বলা হয় মাসরুর। তো এখানে ডিটেল আলোচনা আমার যায়নি। এখানে আদা মানে হচ্ছে ফিরে আসা, এই আদা থেকে এসেছে মূলত ঈদ। ঈদ মানে হচ্ছে উৎসব, আনন্দ বা খুশি। তাই ঈদ মুবারক, খুশিটা কি হোক? আপনার বরকতময় হোক, কল্যাণময় হোক। এবং ঈদে আমরা একে অপরের জন্য দোয়া আমরা প্রচলন আছে, সেটা হলো তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়াটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ছিল না, এইটা সাহাবীদের কালচার ছিল। সাহাবীরা তারা একে অপরকে তারা দোয়া করতেন, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের এবং আপনারকে কবুল করুন, অর্থাৎ আপনার ইবাদত এবং নেক আমলকে এবং আমাদের যে নেক আমল, সেটাকে আল্লাহ কি করুক? কবুল করুক। তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। তাহলে এখানে মূলত চারটা শব্দ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালা শব্দটির অর্থ হচ্ছে কবুল করেন। এবং এই তাকাব্বালা শব্দটি এসেছে থেকে? কবালা থেকে। কবালা মানে গ্রহণ করা। আর তাকাব্বাল মানে হচ্ছে হলো গ্রহণ করা, এমন ভাবে গ্রহণ করা সেটা যেন বিশেষ হয়। আপনি আমাকে, আমার এই ইবাদতকে বা কোনো একটা কর্মকে বিশেষভাবে গ্রহণ করে থাকেন, এটাকে বলা হয় তাকাব্বালা, যেটা কবালা থেকে এসেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? তাকাব্বালা, কবুল করুন। কে কবুল করবেন? তাকাব্বাল আল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুন। মিন্না আমাদের মধ্যে, মিনকুম আপনাদের মধ্যে। তাহলে আমাদের মধ্যে এবং আপনাদের মধ্যে যে ভালো কাজগুলো হয়েছে, সে ভালো কাজগুলোকে আল্লাহ কবুল করে নিন। এরপর আছে হচ্ছে কষ্টে। যখন আমরা কষ্টে থাকি তখন আমরা কি বলবো? ইন্না মাআল উসরি ইউসরা। ইন্না মাআল উসরি ইউসরা। তাহলে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি বা সুখ রয়েছে। ইন্না মানে নিশ্চয়, মা মানে সাথে, আল অসরি, অসরি মানে হচ্ছে স্বস্তি। আর ইউসর, ইউসর মানে অসরি মানে হচ্ছে কষ্ট, এবং ইউসর মানে হচ্ছে সহজ বা সুখ। তাহলে নিশ্চয়ই কষ্টের সাথে কি রয়েছে? সুখ রয়েছে। তো যদি এটাকে আমরা একটু ভেঙে দেখি, ইন্না মানে নিশ্চয়, মা মানে সাথেই, আল অসরি মানে কষ্টের, আর ইউসর মানে স্বস্তি বা সুখ। তাহলে আমাদের এখানে তিনটা শব্দ হচ্ছে আমাদের নতুন। এটা হচ্ছে মা, মা মানে সাথেই। আল অস্র, অস্র মানে কষ্ট। এবং ইউস, ইউস মানে হচ্ছে স্বস্তি বা সুখ। কি বলা হয়? ইউস। আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই হয় না। এই আল্লাহর অনুমতি ছাড়া যে কিছুই হয় না, এটাকে আরবিতে বলা হয় বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে। আপনি একটা কাজ করতে চাচ্ছেন, সেই কাজটা আপনি আদৌ এটা হবে কিনা সেটা আল্লাহ অনুমতিতে হবে, তখন আমরা কি বলি? বিইজনিল্লাহ। তা বিইজনি অনুমতিতে, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে। তখন কি বলতে হবে? আল্লাহর অনুমতিতে, বিইজনিল্লাহ। কোরআন পাঠ করা শেষে কি দোয়া পাঠ করতে হয়? তখন আমরা বলি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। যদিও এটা কোনো রাসূল ইসলামের মাসুম দোয়া না, তবে কথাগুলি খুব চমৎকার। সদাকা, সত্য বলেছেন। কি সত্য বলেছেন? আল্লাহ। সদাকাল্লাহু, আল্লাহ সত্য বলেছেন। আল্লাহকে, আল্লাহ হচ্ছেন আলী, তিনি হচ্ছেন মহান, এবং তিনি সুউচ্চ। আল আউজিম, আউজিম তিনি হচ্ছে মহান। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান, মহিয়ান, সুউচ্চ। তিনি কি করেছেন? তিনি যা বলেছেন তিনি সত্য বলেছেন। আমার কোরআন পাঠ করা শেষে এই স্বীকৃতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে দান করে থাকি। কাজ সহজ হওয়ার দোয়া আমরা কি বলি? রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খয়র। তা রব্বি, রব্বি মানে হে আমার রব। ইয়াসসির, ইয়াসসির মানে হচ্ছে আপনি সহজ করে দিন। ওয়ালা তুআসসির, ওয়ালা এবং না, তুআসসির আপনি কঠিন করবেন না। আরবিতে তুআসসির মানে হচ্ছে কঠিন করা। ওয়ালা তুআসসির আপনি কঠিন করবেন না।
অতাম্মিম আলাইনা, অতাম্মিম আপনি পূর্ণ করে দিন, আলাইনা আমাদের উপর, বিল খয়ের কল্যাণকে, আপনি আমাদের উপর কল্যাণকে পূর্ণ করে দিন। আমরা যখন বিপদে পড়বো তখন কি বলবো? লা ইলাহা ইল্লা আনতা, লা মানে নেই, ইলাহা কোনো ইলাহা নেই, ইল্লা আনতা আপনি ছাড়া, সুবহানাক নিশ্চয়ই আপনি পুত পবিত্র, ইন্নী নিশ্চয়ই আমি, কুনতু ছিলাম, মিন অন্তর্ভুক্ত মধ্যে, আও জলিমিন জলিমদের, অত্যাচারীদের, আমি অত্যাচারীদের বা জালিমদের অন্তর্ভুক্ত, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আপনি পুত পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। আমি এই একটা ডিটেলস যাচ্ছি না, এটা আলোচনা করলে আরো টাইম লেগে যাবে। আল্লাহর উপর ভরসা করতে যা বলতে হয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনা মানে হচ্ছে যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ। হাসবুনা মানে আমাদের জন্য যথেষ্ট। কে যথেষ্ট হবেন? হাসবুন আল্লাহ, আল্লাহ। তাহলে আমাদের জন্য কি যথেষ্ট হবেন? আল্লাহ, আল্লাহ যথেষ্ট হবেন। হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, কি যথেষ্ট হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাসবুন আল্লাহ। ওয়া নি'মা কতই না চমৎকার, আল ওয়াকিল কর্মবিধায়ক। আরবিতে কর্মবিধায়ককে আরবিতে বলা হয় উকিল। এই আমি যে বাংলা যে উকিল বলি, এই উকিলটা শব্দ আরবি শব্দ, এই উকিল থেকে এসে, অর্থাৎ যিনি কিনা অভিভাবক, যিনি কিনা কারো পক্ষ থেকে কাজ করে দেন, তাকে বলা হয় উকিল। তো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাহলে তিনি না কতই না তিনি কর্মবিধায়ক, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজটাকে তিনি সহজ করে দিবেন, তিনি আপনার পক্ষে অ্যাডভোকেসি হয়ে কাজ করবেন। তো আমরা একটু ইনসাইড আরবিতে যাব। গত ক্লাসে আবার শিখেছিলাম যে কালিমা, কালিমা মানে হচ্ছে আহ, প্রতিটা শব্দ, যে শব্দের মিনিং আছে, এই প্রতিটা শব্দকে আরবিতে বলা হয় কালিমা। এবং এই আপনার অনেকগুলো কালিমা যখন একত্র হয়ে এটা বাক্য তৈরি করে, বাক্য বলতে ভাষা, একটা সেন্স তৈরি করে, তখন সেটাকে হয়ে যায় কালাম। এবং আরেকটা হচ্ছে জুমলা। জুমলা বলতে জুমলা দুই ধরনের হয়, একটা পূর্ণ বাক্য, একটা আংশিক বাক্য। দুইটাই জুমলা অন্তর্ভুক্ত। যে বাক্যটা আংশিক আংশিক থাকে, যেমন আহ যে যেমন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো নামে রব্বিকা তোমার প্রতিপালক। এখন এটা একটা পূর্ণটা বাক্য কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, তুমি যখন প্রতিপালকের নামে পড়ো। কিন্তু আমি যদি মাঝখানে যদি পড়তাম আল্লাহ যে খলক যিনি সৃষ্টি করেছে, বাক্য কিন্তু সেন্স আসে আসে না। আল্লাহ যে খলক যিনি সৃষ্টি করেছেন মানে কি? যদি বলি যে যিনি লিখেছেন, এটা মানে কি? কোনো সেন্স পাচ্ছি না। এটাকে বলা হয় জুমলা। তাহলে এই জুমলাটাকে বলা হয় হচ্ছিল অপূর্ণ বাক্য, খণ্ডিত বাক্য। তো বাক্যটা যখন পূর্ণ হয়ে যায় তখন সেটা হয় পূর্ণ বাক্য। তো আমরা একটু আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কালিমা। কালিমা হচ্ছে এই যে আমরা কালিমা নিয়ে আলোচনা করলাম, কালিমাটা হলো তিন প্রকার। একটাকে বলা হয় ইসিম, আরেকটাকে বলা হয় ফেল, আরেকটা বলা হয় হার্ফ। একটা ইসিম, আরেকটা ফেল, আরেকটা হার্ফ। ইংলিশে, আহ, বাংলায় আমরা জানি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। ইংরেজিতে যে আটটা প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আবার কনজাংশন, প্রিপজিশন, ইন্টারজেকশন, এই আটটা প্রকারই আপনার হচ্ছে আরবিতে তিন প্রকারের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে ইসিম যেটা, সেই ইসিম সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ভিতরে সম্পৃক্ত। যেটা ফেল, সেটা হচ্ছে আপনার একটাই, সেটা ভার্ব। এবং যেটা হার্ফ, সেটা হচ্ছে আপনার সেখানে তিনটা, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই তিনটা মিলিয়ে হচ্ছে হার্ফ। আর ফেল হচ্ছে ভার্ব, ইসিম হচ্ছে আপনার এই বিশেষ্য, তারপর হচ্ছে কি আপনার সর্বনাম, তার গুণবাচক নাম, এগুলো সবগুলো হচ্ছে ইসলামের অন্তর্ভুক্ত। যদি একটু উদাহরণ দেই, যেমন নাম বলতে কি বুঝি, যত পৃথিবী যত নাম আছে সবগুলো কিন্তু ইসলাম নাউন। এই আদম একটা নাউন, বই, কিতাব, এটা একটা নাউন, আল্লাহ এটা একটা নাম, নাউন, আল্লাহ। তারপর অ্যাডজেক্টিভ যেটা জামিলুন, জামিল মানে সুন্দর, জামিল মানে সুন্দর, এটাও কি আপনার আহ ইংলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু আরবিতে এটাকে বলা হবে ইসম। আরবিতে এটাকে বলা হবে ইসম। ফেল মানে ভার্ব, যে শব্দ দ্বারা কাজ করা বোঝায়। যেমন কাতাবা, কাতাবা মানে হচ্ছে লিখলো, ইংলিশে বলা হবে হি রট। তারপর সে খেলো বা সে খেয়েছে, আকালা, হি এইট। সে যায়, ইয়াজহাবু, হি গোস। তো এই যে কাতাবা, আকালা, ইয়াজহাবু লেখা হয়েছে, আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে এখানে। ইংরেজিতে তো এখানে আছে যে সে, হি শব্দটা কিন্তু আছে এখানে, কিন্তু বাংলা সে আছে। তা আরবিতে সে কোথায় চলে গেল? তো এখানে থেকে হইতে পারতো হু আকালা, এটা হতে পারতো। কারণ ইংরেজি আরবিতে আপনার অধিকাংশ ক্ষেত্রে শব্দগুলোকে শর্ট করে ফেলা হয়।
যার কারণে এখানে ইয়াজহাবু, এখানে নতুন করে হুয়া আনতে হয়নি, কারণ ইয়াজহাবুটাই হচ্ছে এই বাক্যের ভেতরেই আপনার হুয়া সম্পৃক্ত। এইটা আমরা নেক্সট ক্লাসে যখন আমরা ইসিম ফেল হার্ব গুলো যখন আমরা একদম ভেঙে ভেঙে যখন দেখাবো ইসিম কিভাবে তৈরি হয়, তখন আমরা ডিটেলস আমি আলোচনা করব। এবং হার্ব হার্ব হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। যেমন প্রিপোজিশন কোনটা, ইন, অ্যাট, টু, এগুলো প্রিপোজিশন। কনজাংশন হচ্ছে অর, অ্যান্ড, এবং, অথবা। এই দেখেন ফি, ফি, আরবিতে ফি, ইংরেজিতে বলা হয় ইন, বাংলায় বলা হয় মধ্যে। আরবিতে বলা হয় মিন, মিন মানে হতে। ইংলিশে বলা হয় ফ্রম, বাংলায় বলা হয় থেকে। তাহলে সব হচ্ছে কি আপনার প্রিপোজিশন। ওয়া অথবা ওয়া, ওয়া মানে এবং, অ্যান্ড, এবং, এটা কিন্তু কনজাংশন। তাহলে এই প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন মিলিয়ে তৈরি হয়েছে হার্ফ। তো আবার নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ইসিম রিলেটেড আমরা আলোচনা করব। আমরা বাক্য কিভাবে বড় হয়, বাক্য কিভাবে তৈরি হয়, একটা বাক্যের একটা শব্দ থেকে কতগুলো শব্দ তৈরি করা যায়, সেই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে ইসিম তৈরি করব সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শিখবো। তো সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।